ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না। বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শুনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউয়ার খুঁজে পাইবা না, পাইবা না। বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শুনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। 3 নাম্বার গুণ, মেয়েরা তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। স্বামী বাইরে থাক বিদেশে থাক, যে আল্লাহওয়ালি মহিলা হবে, আপনার দিনদারিতা মহিলা হবে, তার 3 নম্বর গুণ হচ্ছে তার লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু আজকে লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, স্বামীকে বাদ দিয়ে আপনার কিনা ওই কুতকুতি মামা, আপনার ম্যাডাম, আপনার কুতকুতুর সঙ্গে প্রেম লাগিয়েছে। বলছে তোমার নাম কি? করছে কুতকুতি। আমার নাম কুতকুত। কুতকুতি আর কুতকুত দুই নাম লেগেছে লা। এবার স্বামীকে বাদ দিয়ে এবার হাওয়ার টাওয়ার ধরে নিয়েছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। মোবাইল এলো, মোবাইল এসে সংসার খেয়েছে, আপনার কিনা সমস্ত পরিবারকে ধ্বংসের মধ্যে নিয়ে চলে গেছে। অতএব মহিলা, ও আমার বোন, ভালো করে শোনো, তুমি যদি জান্নাতি যেতে চাও, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাত চলে যাবে। কিন্তু তোমার কাজ হলো 4টা, তার মধ্যে 3 নম্বর কাজ হচ্ছে তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। আর 4 নাম্বার হচ্ছে তুমি স্বামীর ইতাআত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা ওটার মতন তুমি উঠা বসা করবে। এবার বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা। একটি সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মহিলা কারা হবে? মহিলা জান্নাতি কারা হবে আপনি একটু বলে দেন। বিশ্বনবী বললেন, 1 নাম্বার, যেই মহিলার দিকে স্বামী একবার তাকাবে তো আপনার কিনা স্বামী মুচকি হাসতে শুরু করে দেবে। যেই মহিলার দিকে একবার স্বামী তাকাবে তখন আপনার স্বামী তৃপ্তি পাবে, আহারে আমার কলিজা, আমার প্রিয়তমা পেয়েছি, আমার দেখে জান ভরে গেল। নাম্বার 2, যেই
মহিলা, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে, আনুগত্য যেটা স্বামী বলবে ওটাই মেনে চলবে। স্বামীর আনুগত্য আছে, দেখবে তো স্ত্রী দুটা বলবো। আমি প্রায় 11টার দিকে আসতে চলেছি, দুটা ঘটনা বলবো, ইন্টারেস্টিং আছেই। শেষে কিছু মজার কথা তথ্য আপনাকে দিব, যদি আপনি ধৈর্যশীল হন তবে বলে দেবো ইনশাআল্লাহ। তো প্রথম, স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে, তো স্ত্রী যখন তাকাবে না, স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে, তো জান জি ভরে যাবে। আর আজকালকার বেটি ছেলে যদি বাড়িতে একটু ঝামেলা হয়ে আছে, তরকারি তো গরম করতে করতে মানে হুম করবে, এমন রাখবে লেরের বাটা খালি বাড়ি আসুক, কি করছি ওর দেখে ভাষা দেখেন, মুর্শিদাবাদের ভাষা দেখে লিছি। কিন্তু অথচ জানলো না স্বামীকে অসন্তুষ্ট করা। স্বামী আসলে চেহারার দিকে তাকালে মা তুমি মুস্কি হেসে দাও। দেখো ওই স্বামী যদি বলে দেয় যে আমার স্ত্রী হচ্ছেন একদম 100% খাঁটি ভালো স্ত্রী, তাহলে বিষ্ণু বলছেন 1 নম্বর গুণ, জান্নাতি গুণের মধ্যে 1 নম্বর। কিন্তু আমাদের আছে? নেই গো, নেই। স্বামী যদি বিদেশে আছে, 2 মাস 3 মাস যদি বাইরে থাকে, আর একদিন যদি বাড়িতে আসে, বুঝলেন তো, বাড়িতে এসে দেখবেন। আচ্ছা, আপনারা অনেক বিদেশে যান তো, কে কে বিদেশ গিয়েছেন হাত তুলেন তো ভাই। বাইরে কাজ কে কে করেছেন দেখি একটু দেখি। বাইরে সব মাঠে কাজ করেন নাকি? বাইরে যান নাই? এই 3-4টা লোক বাইরে কাজ করতে। আচ্ছা, কেরালা কে গিয়েছেন? কেরালা কে গিয়েছেন? মাশাআল্লাহ গিয়েছেন, আমি যাইনি তো বললাম। কেরালা তো স্বামী যখন দেখবেন কাজ করে আসে, ট্রেনে বাসে আসে, কি আসে না? আসে। তো এসে অনেক মেয়ে দেখে, কি দেখে না, আগা দিকে পড়ে না, কত যে ভরপুর, আল্লাহ বিউটিফুল সব মেয়ে দাঁড়িয়ে আছে, বুঝার কায়দা নাই। কে বুঝার, প্রথমে ছেলে ভেবেছি প্যান্ট শার্ট পরা আছে, কালো সফটি পরা আছে, ও হ্যাঁ কালো পরা আছে। তা আমি বলছি যে এটা বেটা ছেলে না বেটি ছেলে, হ্যাঁ আমার সন্দেহ হয়ে লাগছে। দূরে আছে ও কিছুটা, আর সব কথা বলছে ওর সঙ্গে। তা আমি বলছি, তে ও যখন কথা বলছে, তা আমি অতক্ষণ ফলো করছি, তাও মানে কনফার্ম হতে পারি না বেটা ছেলে না বেটি ছেলে। চুল কাটা আছে এরকম, বামপাত করা, প্যান্ট শার্ট পরে আছে। তো যখন কথা বলছে এরকম করছে ও, তো বারবার যখন এরকম করছে, তা আমি বলছি সালা এটা তো মেয়ের কোয়ালিটি গুণ, মেয়ে যখন হাসে তো এরকম করে। তা আমি কাছে যে একটু গেলাম, দিয়ে যদি একটু জিজ্ঞাসা করছি যে এটা বেটা ছেলে না বেটি ছেলে গো, বলছে এটা মেয়ে ছেলে, চিনতে পারেন না? কি করে কি কায়দায় চিনবো? ডবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। ডবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। বেকায়দায় হয়ে গেছে। কে বা পুরুষ কে বা নারী, কে বা পুরুষ কে বা নারী, না করা যায় অনুমান, আজ কেন ঘুমাও মুসলমান। তো আপনারা বিদেশ গেছেন, তো বিদেশ থেকে যখন এসেছেন, বাড়ি যদি আসছেন, তো বাড়ি আসার পর দুয়ারটা আপনি খুলবেন। তো দুয়ারটা খুলবেন রাত 12টার সময়, অনেক সময় মানুষ বাড়ি আসে না, 12টা 1টা, ট্রেন সফরে বাসে সফরে ওরকম হয়ে যায়। তো বাড়ি যখন খুলে দেখছেন স্ত্রীও সালা লেল খেপড়ি, ও ঘুমিয়েছিল একদম কিলিয়ে ঘুমিয়েছিল, তো বেড়ি টেড়ি বেঁধেছে, ওই লাল খেপড়ি ওইভাবে করে ঘুমিয়ে গেছে ও। আর যখন নিন পেড়েছে, মুখ গলা তো খুকসির মতন হয়ে আছে, দরজা যদি খুলে দেখছে, ও খেপির বেটি খেপি। তাই এবার চুল গালাকে খুকসি মুকসি করে দরজা খুলছে, ই কইছে কি দেখুন রে, ছি শালা বেহেরে ছিল, ওই ভালো ছিল। স্বামী যদি বাইরে থেকে আসে বাড়িতে, স্ত্রীকে সুন্দর করে পরিপাটি হওয়ার চেষ্টা করুন। আজকালকার সাজে না সাজে, কাল লেগে ওই মরা বাড়ি যাবে তখন সাজবে, বিয়ে বাড়ি যাবে তখন খুব বাম্পার করে সাজবে, আর কারো বাড়ি যাবে তখন খুব সুন্দর করে সাজবে। কিন্তু সাজা দরকার ছিল স্বামীর জন্য। সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না।
ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সঙ্গে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যদি পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুধু করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। এবার শুনেলেন উম্মে সুলাইম বিনতে মালহান এমন একটা সাহাবী মহিলা, যেই মহিলা কত আল্লাহওয়ালি ছিলেন। মা বোন আপনারা কান করে শুনেন, এই মহিলাটা জান্নাতি মহিলা ছিলেন। এই মহিলাটার একটা কত সুন্দর গুণ ছিল, স্বামীর সঙ্গে সহানুভূতি, স্বামীর সঙ্গে কত তার ভালোবাসা। সে একদিন স্বামী বিদেশে চলে গেছেন কাজের জন্যে, আবার স্বামী বাড়ি আসবে। আর যেদিন বাড়ি আসবেন সেদিন তার সন্তান ওই আবু তালহার স্ত্রী মারা, আপনার কিনা সন্তান মারা গিয়েছে। আবু তালহার একটা সন্তান মারা গিয়েছে। এবার আপনার কিনা ওই মহিলাটা বলছে, উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ও আমার বাড়ির লোক তোমরা শুনে নাও, খবরদার আমার স্বামী আসলে তোমরা এই দুঃখ সংবাদটা তোমরা দেবে না যে সন্তান মারা গেছে। আমি নিজের মুখে আমি বলবো, নিজের মুখে আমার স্বামীকে বলবো যে সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আমার স্বামী বাইরে থাকবে, কি হালাতে থাকবে, অতএব তাড়াতাড়ি বলা যাবে না। এবার স্বামী বাড়ি ঢুকেছে, আর বাড়ি ঢুকার পর রাত গভীর হয়েছে, আর আপনার কিনা স্ত্রী সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন, সুন্দর আপনার চাদর বিছিয়ে দিয়েছেন, সুন্দর সুন্দর খাবার তৈরি করেছেন। এর আপনার কিনা স্বামীকে খাওয়িয়ে দিলেন। খাওয়িয়ে দেওয়ার পর স্ত্রী সুন্দর করে সেজে নিয়েছেন, স্বামীকে দেখাবেন। স্বামী অনেকদিন পর বাড়িতে এসেছে। এবার স্ত্রী উম্মে সুলাইম বিনতে মালহান যখন সুন্দর করে পরিপাটি করে নিয়েছেন, এবার তারা দৈহিক মিলনে চলে গেছেন, স্বামী স্ত্রী নির্জনে চলে গেছেন, ভালোবাসার গভীরে তারা চলে গেছেন। এটা যখন সমাপ্ত হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর এবার তারা দুজনেই যখন নাপাক হয়ে গেছেন, এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছে, স্বামী আমার, আপনাকে আমি একটা কথা বলবো, যেই কথাটা বললে আপনি উত্তরটা দিবেন। বলছে বলো কি বলবে? তো বলছে কোনো ব্যক্তি যদি, কোনো সম্প্রদায় যদি, কোনো লোক যদি আমাদেরকে আমানত দেয় আর আমানতটা যদি ফিরে নিতে চায়, তাহলে কি আপনি ওই আমানতটা ফিরিয়ে দিবেন না? কত আল্লাহওয়ালি মহিলা ছিলেন, কান্না করে নাই স্বামীকে খুশি করার জন্যে, কত সুন্দর করে কথা বলছেন দেখেন। এবার আবু তালহা বলছে, বিবি রে, কেউ যদি চাইতে চায় অবশ্যই তার আমানত তাকে দিয়ে দিতে হবে। এবার বলছে, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আমানত দিয়েছিলেন, একটা সন্তান, ফুটফুটে সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটা আমানত দিয়েছিলেন আমাদেরকে, আল্লাহ নিজের আমানত আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আর যখনই এই কথা বলা, স্বামী আবু তালহা এমন ভাবে রাগান্বিত হয়ে গেছেন। আনাস বলছেন, আপনার কি নাম? আনাস বলছেন যে আমি আব্বার চোখগুলোকে দেখলাম লাল লাল বর্ণ করে দিয়েছে।
স্বামী তো রেগে একাকার করছে, নাপাক অবস্থায় তুই আমাকে কি শোনাতে আলি, আগে বলতে পারো নাই। এবার স্ত্রী দেখেন, মন মানসিকতা দেখেন, স্বামী বাহির থেকে আসবে, কি হালাতে আসবে, কি তার ধারণা। হয়তো স্বামীর মনে ছিল যে আমি আমার স্ত্রীকে আজকে দেখবো, আর প্রাণ ভরে কথা বলবো। হয়তো স্বামী ওই টার্গেট করে অনেকদিন পর এসেছে, তা আমি ওটাই আমি স্বামীকে আজকে দিব। থাক, সন্তান আছে, লাশ পড়ে আছে, থাকুক, স্বামীর আনন্দ উল্লাসটা আগে হয়ে যাক। তো বলছে কেন তুমি বললে না? রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পর এবার চলে গেছেন আল্লাহ রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের নাপাক অবস্থায় শুনবেন কি হয়েছে। কি হয়েছে? বলছে আমার স্ত্রী আজকে আমার সঙ্গে মিলন করেছে এমন সময় যে আমার সন্তান মরে গেছে আর আমি এখন নাপাক। তখন আল্লাহ রাসূল দোয়া করে দিলেন যে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও, এবং তাদের মিলনে, আজকের রাত্রে মিলনে তুমি আল্লাহ তাদেরকে আর একটা নেক সন্তান দান করো। তখন আর একটা আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেছিলেন। প্রিয় ভাই সকল, মা বোন, তাহলে স্বামীর আনুগত্য করতে শিখুন, স্বামীর আনুগত্য করতে শিখুন। আর 3 নম্বর কি বললেন? কোন মহিলা জান্নাতি? 3 নম্বর বলছেন ওই মহিলা জান্নাতি যেই মহিলা স্বামীর মতন করে চলবে, উঠবে, বসবে, যেটা পছন্দ করবে মহিলাও পছন্দ করবে, যেটা স্বামী অপছন্দ করবে ওটাও মহিলারা পছন্দ করবে। এই 3টা গুণ যদি থাকে তাহলে ওই মহিলা হচ্ছে জান্নাতি। মুসলিম শরীফের হাদিস বললাম। 3 নম্বরটা কি বললাম? স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও পছন্দ করবে। তো আমাকে দেখি ফের কি হয়? ঈদ হয় তো? ঈদ কয়টা হয়? একটা না দুটা? বছরে কয়টা হয় জোরে বলেন? শুনছেন তো? 2টা। তো এবার এই যে সামনে আবার রমজান মাস আসছে, তো রমজান মাস স্ত্রী বলেছে একটা শাড়ি গালা এনে দিও। ঠিক আছে, শাড়ি এনে দিব। এই 3 নম্বরে আমাদের মহিলা কিন্তু ফেলিওর। তো ওরা কি করেছে? তো বলছে যখন এবার তো ঈদ আসবে, তো ঈদ এবার স্বামীর জন্য, স্ত্রীর জন্য একটা ভালো একটা শাড়ি লিবো রে, যাক কষ্ট করে যাক, স্ত্রীর আবদার একটা ভালো না দিলে হয়? তো ভালো দিবে। তো ভালো দেওয়ার জন্য ও বেচারি রমজান মাস রোজার দিন, বুঝতে পারলে বেচারি রোজা আছে, জি রোজা আছে, 2 দিন পর ঈদ হবে। তো রোজা যখন আছে এবার তার 2 দিনের পর ঈদ হবে, তো তার 2 দিন আগে এবার শাড়ি নেবে সুন্দর। তো না খেয়ে আছে বেচারি, রোজা অবস্থায় আছে, গোটা মার্কেট ঘুরছে, এই দোকান ওই দোকান, ও শাড়ি বস্তালায়, অমুক বস্তালায়, যেয়ে কোনো দোকান ভালো হল না। লাস্টে আর একটা দোকান, বেচারি 4-5 ঘন্টা ধরে না খাওয়া মানুষ ঘুরেই চলেছে, বানবাটি। লাস্টে বেলায় একটা দোকান চয়েস হলো, দিয়ে সুন্দর একটা কাপড়, বলছে জায়গা এটা আমার স্ত্রীকে মানাবে, দারুণ লাগবে আমার স্ত্রীকে। তো এটাই নিয়ে এলি। দোকানটাকে বলছে ভাই প্যাকিং করে দাও। প্যাকিং করে দিছে, সুন্দর করে যখন দিছে, মলাট খাপ লাগিয়ে নিয়ে আসছে। একবার স্বামী তো একবার খুশিতে আটখানা হয়ে গেছে, আজ বিবিকে দিব, স্ত্রী খুব খুশিতে আটখানা হয়ে যাবে। একবার বলবে যে না, যাক স্বামী এখন চয়েস করে লিস। আপনি এই ধান্দাতে আছেন যে স্বামীর স্ত্রীর প্রশংসা লিব আজকে, তাই আপনি খুব রোদে, এত রোদ, আপনি কিছু মনে করেননি, তাও ধাই করে আপনি চলে গেছেন। দিয়ে আবার বলছি, স্ত্রী বলছে রহিমা শোনো, আরে আই না রে, আই তোর লেগে কত সুন্দর শাড়ি নিয়েছি, দেখ শাড়ি নিয়েছো, দেখি তাহলে। এবার খাটে বসেছে বুঝলে, শাড়িটা খুলছে, সবই প্যাকিং করছে, সবই খুলে দেখছে, সুস করে দেখাচ্ছে, কেমন কাপড় নিয়েছো জি, কাপড় এত মন খারাপ, এই চিটপাটা হয়ে শুতে গেছে। তখন স্ত্রী কয়েছে যে খেসতে মেসতে গেছো, আবার রোজা খুলতে হবে। রোজা কি খুলবি? রোজা খুলে সময় বীজ দিয়ে দিস, কি করবো? এত দিন মেন ঘুরে এত লেগে একটা সাপড়ি কোনো আত্মীয় কোচি যেয়েছি। তারপর কি বলছেন জানেন? তারপর বলছে দেখো তো সাদ্দামের বাপে কত সুন্দর লিয়ে আসছে, আর তোমার চোখে সুজে না, তো আরো মিটার 100 হয়ে গেছে। তুই সাদ্দামের বাপের খোঁজ লেহিত্রে, আর আমি তো কেন তো খোঁজ হলো না। তো 3 নাম্বারটা কি বলছেন? যে স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও পছন্দ করবে, স্বামী যেটা অপছন্দ করবে স্ত্রীও অপছন্দ করবে, স্বামীর মতন করে চলবে। কিন্তু আমাদের এটা নেই বললেই চলে। তো আনুগত্য, মা বোন, আমরা স্বামীর আনুগত্য করতে ফেলিওর হয়ে গেছি, স্বামীর আনুগত্য করতে নাই। এরা এমন মহিলা, এমন জেন্ডারের, এমন পাকামু শয়তানেরা, এরা স্বামীর সংসার ছাড়তে রাজি আছে, কিন্তু কাজা আদায় করতে ছাড়বে না। বুঝতে পারেননি? কাজা খুলে বলি, কাজা নাম আজ কাজা লাই গো, সিরিয়াল কাজা। স্বামী ছাড়তে পারবে, কিন্তু সিরিয়াল কাজা না হওয়া পর্যন্ত ও ছাড়বে না। ওই জন্য আমিও কলম ধরে নিলাম, ওরা নামাজি রোজা ছাড়
পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা